মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড সফলভাবে আয়োজনের পর আগামী ৯ জুলাই ২০২৫ পূর্ব লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হবে দ্বিতীয় মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড। এই ব্যতিক্রমী আয়োজনকে সফল করতে গত বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ লন্ডনের মুসলিম সেন্টারে এক লঞ্চ ইভেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট পেশাদার ও গুণীজনরা। ইভেন্টে সভাপতিত্ব করেন মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান দিলওয়ার খান। বক্তব্য রাখেন এমসিএ এর প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ হোসেন আজাদ, সাধারণ সম্পাদক নুরুল মতিন চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট মুসলে ফারাদি, বিচারক বেলায়েত হোসেন এবং টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বক্তারা বলেন, মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য হল সমাজের সেই ব্যক্তি ও প্রতিষ্ঠানদের স্বীকৃতি ও উদযাপন করা যারা তাদের কাজের মাধ্যমে মুসলিম সম্প্রদায় সহ বৃহত্তর সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছেন। এমসিএ এর প্রেসিডেন্ট ব্যারিস্টার হামিদ আজাদ তার বক্তব্যে বলেন, ইসলামের ইতিহাসে বহু সংস্কৃতির মধ্যে সমন্বিত এবং ন্যায়সঙ্গত সমাজ গঠনের গৌরবময় উদাহরণ রয়েছে। যুক্তরাজ্য আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দেশ এবং বাড়ি। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল সমাজের কল্যাণে অবদান রাখা। অনুষ্ঠানের আয়োজক এমসিএ এর সাধারণ সম্পাদক নুরুল মতিন চৌধুরী এমসিএ এর কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। সাবেক সভাপতি শায়খ মুসলে ফারাদি বলেন, এই অ্যাওয়ার্ডের উদ্দেশ্য হল সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যেসব ব্যক্তি কাজ করে চলেছেন তাদের উৎসাহিত ও সম্মানিত করা। বিচারক বেলায়েত হোসেন বিচারকদের পক্ষ থেকে এই অনন্য উদ্যোগে সকলকে সমর্থন জানানোর জন্য আহ্বান জানান। মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৫ সফলভাবে সম্পন্ন করতে সমস্ত কমিউনিটির সমর্থন ও অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। আজকে যে আমাদের লঞ্চ সেটা হচ্ছে মুসলিম কমিউনিটি সার্ভিস অ্যাওয়ার্ড, যেটা আগামী ৭ জুলাই ২০২৪ সালে ২০২৫ হবে ইনশাআল্লাহ। এটা মেইনলি হচ্ছে রয়্যাল রিজেন্সিতে লন্ডনে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এটা একটা ইউনিক ইভেন্ট। আমরা প্রত্যেক বছর গত বছর থেকে শুরু হয়েছে এবং এই বছর সেকেন্ড টাইম হচ্ছে। এটা ইউনিক ইভেন্ট এই কারণেই যে আমরা মুসলমানদের পক্ষ থেকে যারা মুসলমানদের পক্ষে কাজ করেছেন, সহযোগিতা করেছেন বিভিন্ন বিষয়ে, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড করতেছি। এটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম হ্যাপেনিং ইন দ্য ইউকে। এর আগে এরকম কেউ কোনোদিন করে নাই। সো আমাদের টার্গেটটাই হচ্ছে যাতে করে আমরা নন মুসলিম যারা মুসলমানদের সাথে সহযোগিতা করেছে বিভিন্ন ইস্যুতে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি এবং অ্যাওয়ার্ডের মধ্যে একটা সার্টিফিকেট থাকবে, ক্রেস্ট থাকবে এবং তার সাথে সাথে তাদের চুজেন একটা চ্যারিটিকে আমরা 2000 পাউন্ড করে দিব যারা উইনার হবেন, আর যারা রানার হবেন তাদেরকে আমরা 1000 পাউন্ড করে দিব। এবং এই ইভেন্টটা হবে রয়্যাল রিজেন্সিতে, আমি আগেই বলেছি, এবং আমি অনুরোধ করবো সকলকে, লন্ডনবাসী সহ সারা ইউকের ভাই এবং বন্ধুকে সবাইকে এই প্রোগ্রামটাকে যাতে আমরা হাইলাইট করতে পারি। এবং বিশেষ করে আপনাদের কাছে যদি যারা নন মুসলিম আপনাদের পরিচিত আছে, যারা এই সমাজের কল্যাণকর কাজে তারা সময় দিচ্ছেন, তাদেরকে তার নমিনেট আপনারা করতে পারেন। আমাদের কাছে তাদের নমিনেশন পাঠানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি। ধন্যবাদ। It's a fantastic initiative organized by Muslim Community Association to award the non-Muslim community members, leaders of the community, and the members of this country who are shaping the fabric of this society positively. This kind of award will create a legacy, will increase the community cohesion, will decrease the Islamophobia, xenophobia, and the stigmatizing a particular community. This will create bridge between Muslims and non-Muslims in the United Kingdom, and the leaders and the organizers of MCA have came up with a brilliant idea of recognizing, acknowledging the non-Muslim members of the community for their contributions. And I believe this legacy will create a long-lasting positive impact in our community, which will encourage us and our generations to contribute for the betterment of this society. Thank you so much. Muslim Community Service Award আমরা শুরু করেছি 2023-তে। এটার উদ্দেশ্য হচ্ছে এই দেশে যে অনেক নন মুসলিম আছে যারা মুসলমানদের জন্য অনেক কাজ করে, তাদেরকে রিকগনাইজ করা, যেন তারা উৎসাহিত হয়, মোটিভেটেড হয় এবং আরো মুসলমানদের জন্য করে।
এবং তাদের মাধ্যমে আমরা এই সোসাইটির মেইন স্ট্রিমে আমরা পৌঁছার জন্য চেষ্টা করি। কারণ অ্যাজ এ কমিউনিটি যদি আমরা এখানে প্রতিষ্ঠিত হতে চাই তাহলে নন মুসলিমদের সাহায্য, তাদের সহযোগিতা, তাদের সাথে বন্ধুত্ব ছাড়াও করতে পারবো না। এটা দ্বিতীয়বারের মতো করতে যাচ্ছেন, আপনারা প্রথম কবে করেছিলেন এবং কতজনকে রিওয়ার্ড দিয়েছেন এবং এইবারের পরিকল্পনা কি? আমরা গত বছর 10 জনকে অ্যাওয়ার্ড দিয়েছিলাম, গত জুলাইতে হয়েছে 2023-তে। এবার আমাদের 7 জুলাইতে আবার হবে এবং এবার আরো 2 জনকে বেশি অ্যাওয়ার্ড দেওয়ার জন্য চিন্তা করা হচ্ছে ইনশাআল্লাহ। এবং আগে হয়েছিল এটা ইস্টার্ন মসজিদে বা লন্ডন মুসলিম সেন্টারে, এবার আমরা রয়্যাল রিজেন্সিতে করব, কারণ এটা আরো বেশি বড় আকারে হবে বলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। এবং কমিউনিটির মধ্যে অনেক উৎসাহ এখন দেখা যাচ্ছে। আজকের এই লঞ্চে অনেকে এসেছেন, গতবার তো আমরা এভাবে লঞ্চ করি নাই, তারপরও সাকসেসফুল হয়েছে। এবার আরো বেশি সফল হবে বলে আমরা বিশ্বাস করি।